অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা। এবিভিপির কার্যকর্তাদের উপরে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড়ে এবং এসডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার বেলার দিকে কাঁথি কলেজ মোড় থেকে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ক্যানেল পার ঘুরে ও পোস্ট অফিস মোড় হয়ে এসডিও অফিস পর্যন্ত আসে। তারপরে এবিভিপির কার্যকর্তারা কাঁথি এসডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখায়। তারপর পুলিশ এবিভিপির 5 প্রতিনিধিকে এসডিও অফিসে ঢোকার অনুমতি দেয়, কিন্তু এবিভিপির কার্যকর্তাদের দাবি যে তারা সকলেই কাঁথি এসডিওর কাছে যাবে। এই কথার প্রসঙ্গে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবিভিপির কার্যকর্তারা। এরপরেই পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বেশ কয়েকজন এবিভিপির কার্যকর্তারা আহত হয়েছে। স্থানীয়দের তৎপরতায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে এসডিও অফিসের সামনে ব্যারিকেড সহ বিষয় সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যদিও কাঁথির এসডিপিও দিবাকর দাস জানিয়েছেন শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ছিল, আমাদের এসডিওর কাছে আমাদের ডেপুটেশন জমা দিয়েছিল। সেখানে পুলিশ অশান্তিপূর্ণ করার জন্য মমতা ব্যানার্জির মদতে পুলিশ এই অত্যাচার করেছে। এরকম করে আমাদের আরো 2-3 জন কার্যকর্তাকে মেরে ফাটিয়ে দিয়েছে হাত। মমতা ব্যানার্জি মনে করছে পুলিশ প্রশাসন দিয়ে রুখা যাবে না। এই প্রতিবাদ আরো তীব্র ধরনের আকার হবে। এর যে মূল ভবিষ্যৎ এটা বুঝতে হবে মমতা ব্যানার্জি কিছুদিন পর। নাম? আমার নাম শহীদ দলপতি নন্দীগ্রাম নগরমন্ত্রের সহসম্পাদক। আপনি আক্রান্ত হয়েছে? হ্যাঁ, আমি হয়েছি, আমাদের জেলা প্রমুখ আক্রান্ত হয়েছে, আমাদের 3-4 জন কার্যকর্তা আক্রান্ত হয়েছে। পুলিশ এগুলো পুলিশের নির্মম অত্যাচার। মমতা যেমন নির্মম অত্যাচার তেমন পুলিশেরও নির্মম অত্যাচার। এটা বাংলায় যেভাবে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আজকে এসডিও সাহেবকে প্রতিনিধি বা প্রতিলিপি দেওয়ার জন্য আসেনি এবিভিপি। সবাই মিলে যাবে, যে দাবি এবিভিপির আছে সেই দাবি দখল করবে। না হলে আজকে হয় এসডিওর কাছে সবাই যাব, নাহলে কাঁথি থানায় সবাই যাব। কি করে জবাব এবিভিপি দেয় তা এবিভিপি স্পষ্ট করে দিবে। পুলিশ ব্যারিকেড করবে, লালবাজারও এবিভিপির কার্যকর্তারা গেছে, আজকে কাঁথি থানা যাওয়ার জন্য এবিভিপি পূর্ব মেদিনীপুরের কার্যকর্তারা প্রস্তুত। যেরকম কলেজ ক্যাম্পাসের ভেতরে মনোজিতরা যেভাবে পুষে রেখেছে আজকে পুলিশ প্রশাসনের মদতে, আজকে সেই পুলিশ প্রশাসন বা সেই এসডিপিওকে কোনো ডেপুটেশন দেওয়ার মতো কাজ এবিভিপি করবে না। এবিভিপির একটাই দাবি, সকলকে নিয়ে যেতে হবে। আপনারা যেভাবে ব্যর্থ প্রশাসক চালাচ্ছেন তার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে, নাহলে এবিভিপির কার্যকর্তারা প্রস্তুত। আপনারা যতদিন জেলের মধ্যে রাখবেন ততদিন এবিভিপির কার্যকর্তারা জেলের মধ্যে থাকবে। একটাই লড়াই, বাংলার বুকে নারী সুরক্ষা। যে পুলিশ কর্তারা দাঁড়িয়ে আছেন তাদের বাড়ির যে কোনো ছাত্র ছাত্রী আজকে যোগ্য শিক্ষক ছিলেন কিন্তু আজকে তারা চাকরি হারা, তাদের উত্তর আপনারা দিতে পারবেন? আজকে বলছি আপনারা সরে যান। এটা মেদিনীপুর, এটা বীরেন্দ্রনাথ শাসমলের মাঠে, এটা ক্ষুদিরামের মাঠে, এটা মাতঙ্গিনী হাজরার মাটি। এখানে কোনো তোলাবাজ চোর জোচ্চোরদের পদলেহন করার জন্য এবিভিপির কার্যকর্তারা তৈরি হয়নি। যোগ্য জবাব চোখে চোখ রেখে দেবে। তাই জন্য এবিভিপির কার্যকর্তারা প্রস্তুত। যে 4টা দাবি কলেজের মধ্যে আমি চ্যালেঞ্জ করছি এখানে টিএমসিবির ছাত্রছাত্রীদের, আপনাদের যদি ক্ষমতা আছে লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ছাত্র নির্বাচন করুন, তাহলে কলেজ ক্যাম্পাসের মধ্যে কে থাকে আর কে থাকে না, কিভাবে ফাঁকা করতে হয় কলেজ ক্যাম্পাস এবিভিপি জানিয়ে। নাম অরুণাভ দত্ত, মেদিনীপুর বিভাগ সমিতি। ওরা আগে থেকে একটা চিঠি করে জানিয়েছিল ওদের আজকে 12টা থেকে 3টে পর্যন্ত একটা বিক্ষোভ প্রোগ্রাম ছিল। সেই বিক্ষোভ প্রোগ্রাম করার পরে ওরা এখান থেকে চলে গেছে। পুরো বিক্ষোভ প্রোগ্রাম পিসফুলি শেষ হয়েছে।